আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই খুব ভালো আছো। আগের ক্লাসে তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তাদের কন্টিনিউশন বা সেখান থেকে শুরু করব। তো তার আগে তোমাদের সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করা যাক। প্রতিদিন পড়তে বসার আগে এবং পড়তে বসার সময় আমরা যদি মোটিভেটেড থাকি, তাহলে দেখা যাবে যে আমাদের ফোকাসটা পুরোপুরি পড়াশোনার মধ্যে থাকে এবং প্রায় যতটুকু সময় আমরা পড়ি এবং যা কিছু পড়ি, আমাদের সেইটুকু সময় যদি মোটিভেটেড কোনো মাইন্ড নিয়ে পড়াশোনা শুরু করি, তাহলে দেখা যায় সেটুকু আমাদের মাইন্ডের মধ্যে প্রায় পুরোটাই স্থির হয়ে যায়। তো আশা করি তোমাদের সেটার সম্পর্কে আমার একটা ধারণা প্রকাশ করা যাক। পরিশ্রমে একমাত্র সাফল্যের চাবিকাঠি। এটার মানেটা কি? এটার মানে হলো পরিশ্রমের বিকল্প কিছু হয় না। তোমরা যদি পরিশ্রম করো, তাহলে সাফল্যের জন্য পরিশ্রমই একমাত্র রাস্তা বা একমাত্র উপায়। পরিশ্রম ছাড়া কখনোই সাফল্য পাওয়া সম্ভব নয়। তোমরা দেখেছো, যখন আমরা সেই সাপ লুডোতে যখন সাপ খেলা হয়, তো সাপ যখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি, তখন দেখা যায় যে হঠাৎ করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সাপের মুখে পড়তে হয়। তো সেই রকমই শর্টকাট বলে সাফল্যের কিছু হয় না। পরিশ্রমই একমাত্র সাফল্যকে খুব কাছাকাছি আনতে সাহায্য করে। তো আগের দিনে যে ক্লাস 10-এর যেটুকু টপিক আমরা শুরু করেছিলাম, সেই টপিকের উপর আমরা আগে দেখেছিলাম যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু লম্ব হয়, আর অন্য যে দুটো বাহু আছে সেই দুটো বাহু যে বিপরীত কোণ, সেই বিপরীত কোণগুলো সূক্ষ্ম কোণ হয়। তাহলে কোনো সমকোণী ত্রিভুজের যে কোণটা সমকোণ বা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু কি হয়? অতিভুজ। আর যে কোণটাকে আমরা থিটা ধরবো, তার বিপরীত বাহু লম্ব হয়। যদি এই কোণটাকে থিটা ধরি, তার বিপরীত বাহু লম্ব। যদি এই কোণটাকে থিটা ধরি, তাহলে তার বিপরীত বাহু লম্ব। তাহলে এইটা যদি থিটা ধরি, এই বিপরীত বাহু লম্ব, তার মানে এটা এটা ভূমি। আর এইটাকে যদি থিটা ধরি, তার বিপরীত বাহু লম্ব, তার মানে এটা হলো ভূমি। এই পর্যন্ত আমরা আগের ক্লাসে পড়েছিলাম। আমরা আগের ক্লাসে যে টপিকটা আলোচনা করছিলাম, তার সেখান থেকে আমরা শুরু করব। তো আগের ক্লাসে তার একটা রিভিউ দেওয়া যাক। আগের ক্লাসে দেখেছিলাম কোনো সমকোণী ত্রিভুজের যে কোণটাকে আমরা থিটা ধরব, তার বিপরীত বাহু কি হয়? লম্ব হয়। এটাকে কি বলবো? লম্ব। যদি এবিসি একটা ত্রিভুজ হয়, তাহলে এটা কি হবে? লম্ব। আর এটা হচ্ছে ভূমি। বিসি হলো ভূমি, আর এটা কি? অতিভুজ। যে কোণটাকে 90 ডিগ্রি বা সমকোণ বলি, তার বিপরীত বাহু সবসময়ের জন্য অতিভুজ হয়। কিন্তু যে কোণটাকে থিটা ধরবো, তার বিপরীত বাহু লম্ব হয়। আর অতিভুজ আর ভূমির সঙ্গে যে বাহুটা অ্যাটাচ হয়ে থাকে, সেই বাহুটাকে আমরা ভূমি বলি। তো যদি সেম একটা ত্রিভুজ যদি আমরা দেখি, সমকোণী ত্রিভুজ, এই কোণটাকে যদি আমরা 90 ডিগ্রি বলি, তাহলে এটা কি? অতিভুজ। এটাকে আমরা স্ট্যাম্প লাগাতে পারবো না। কিন্তু যদি আমরা এই কোণটাকে থিটা বলি, তাহলে এই থিটার রেসপেক্টে লম্ব কোণটা হবে থিটা, আর ভূমি হবে। তাহলে এই ত্রিভুজটার নাম দিলাম এ ড্যাস্ট, বি ড্যাস্ট, সি ড্যাস্ট। এই ত্রিভুজের লম্ব হলো এবি, ভূমি হলো বিসি, আর অতিভুজ হলো এসি। কোনো সমকোণী ত্রিভুজের এই যে তিনটে বাহু আছে, এই তিনটে বাহুর গুলোর মধ্যে যে অনুপাত, সেই অনুপাতের শুধুমাত্র নাম দেয়া হয়েছে। সেই নামগুলো কি আমরা জেনে নেব। এই এবিসি সমকোণী ত্রিভুজের যদি আমরা দেখি, তাহলে এর লম্ব কত? লম্বটা হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এই লম্ব আর অতিভুজের যে অনুপাত,
সেই অনুপাতটাকে নাম দেওয়া হয়েছে সাইন। কার রেসপেক্টে? এই থিটার রেসপেক্টে। এই থিটাটা কি? এ বি সি, এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের যে কোণটাকে থিটা ধরেছি সেটা হলো এ সি বি। এই থিটার রেসপেক্টে কোণ এ সি বি, এই থিটার রেসপেক্টে লম্ব আর অতিভুজের যে অনুপাত সেই অনুপাতটাকে বলা হয় সাইন থিটা। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে সাইন থিটা। তাহলে কোন কোনটাকে থিটা ধরেছি? কোণ এ সি বি, এ সি বি, এই কোণের রেসপেক্টে। যদি বলি আমরা কোসাইন বা কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। এই ভূমিকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করি অথবা ভূমি আর অতিভুজের যে অনুপাত সেই অনুপাতটাই হলো কোসাইন বা কস থিটা। কস থিটা, ট্যান থিটা বা ট্যান এসিবি, এটা ইকুয়ালস টু ট্যান থিটা। এটা মানে হলো লম্ব আর ভূমির যে অনুপাত, লম্ব আর ভূমির অনুপাতকে আমরা ট্যান থিটা বলি। তাহলে লম্ব বাই ভূমি, এটা হলো ট্যান থিটা। এবার দেখো ট্যান থিটাকে আমরা অন্য একভাবে বের করতে পারি। ট্যান থিটা বা এটাকে বলতে পারি আমরা ট্যানজেন্ট। ট্যান থিটাকে আমরা ট্যানজেন্টও বলি। তাহলে ট্যানজেন্ট অফ থিটা এটা ইকুয়ালস টু সাইনকে যদি আমরা কস দিয়ে ভাগ করি, সাইন থিটা বাই কস থিটা, এটা মানে হলো কোসাইন থিটা। তাহলে সাইন থিটাকে যদি আমরা কস থিটা দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, ডিভাইডেড বাই কোসাইন মানে কি? কোসাইন বা কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ ইন্টু অতিভুজটা কি হবে? উল্টে যাবে, অতিভুজ বাই ভূমি। এবার যদি আমরা কাটাকুটি করি, অতিভুজের অতিভুজ কেটে গেল, কি পড়ে থাকে? লম্ব বাই ভূমি পড়ে থাকে। লম্ব বাই ভূমি হলো দেখো ট্যান থিটা, আগে আমরা লিখেছি। তাহলে ট্যান থিটা আমরা এইভাবেও বের করতে পারি যে সাইন বাই কস, এইটা মানে হলো ট্যান থিটা। এবারে আসছি, সাইন হয়ে গেল, কস হয়ে গেল, ট্যান হয়ে গেল। এবার আসছি সেক থিটা, কোসেক থিটা। কোসেক থিটা, থিটা মানে কি? থিটা মানে হচ্ছে কার রেসপেক্টে? কোণ এ সি বি এত এর সাপেক্ষে। কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হলো, আমরা দেখেছিলাম সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজকে যদি আমরা লম্ব দিয়ে ভাগ করি বা অতিভুজ আর লম্বের যে অনুপাত সেটাকে বলা হয়েছে কোসেক থিটা। অতিভুজ বাই লম্ব। সেক থিটা মানে কি?
সেক অফ কার রেসপেক্টে এসিবি, এত এর সাপেক্ষে। তাহলে কি হবে, সেক মানে হচ্ছে কজ মানে কি বলেছিলাম, কজ মানে ভূমি বাই অতিভুজ, কজ মানে কি বলেছিলাম আমরা, ভূমি বাই অতিভুজ, সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ আর ভূমির যে অনুপাত সেটা হলো সেক থিটা। কট থিটা, কট মানে হলো আমরা দেখেছিলাম লম্ব আর ভূমির অনুপাতকে কি বলেছিলাম, ট্যান থিটা। ভূমি আর লম্বের অনুপাত হলো কট থিটা। এবার দেখো সাইন মানে কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, আর কোসেক মানে ভূমি বাই অতিভুজ বাই লম্ব। তাহলে এইটাকে যদি আমরা উল্টে দিই কি হবে, এটাকে উল্টে দিলে কি হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই উল্টে দেওয়া মানে কি 1 বাই কোসেক হয়ে যায়। সেই রকমই সাইন থিটা মানে আমরা কি লিখতে পারবো, 1 বাই কোসেক থিটা। কস থিটা মানে কি, কস থিটা মানে হলো, কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ, মানে ভূমিকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করি বা ভূমি আর অতিভুজের যে অনুপাত সেটা হলো কস থিটা। তাহলে এখানে দেখো সেক থিটা মানে কোসেক থিটা, এটা হলো সেক থিটা। সেক থিটা মানে ভূমি বাই অতিভুজ, সরি অতিভুজ বাই ভূমি, আর এদিকে কস মানে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো কসটা হলো সেকের উল্টো, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1 বাই সেক, 1 বাই সেক থিটা। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, কিছুই নয়, এটা কোথা থেকে আসে, এটা কোনো মহাভারত নয়, শুধুমাত্র এই অনুপাতগুলোর নাম দেয়া হয়েছে এই সাইন কস ট্যান কোসেক সেক কট। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, আর কট থিটা মানে কি, কট থিটা হলো ভূমি বাই লম্ব। তার মানে ট্যান থিটা হলো কট থিটার উল্টো, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1 বাই কট থিটা। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হলো 1 বাই কট থিটা। সেম ভাবে আমরা কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে দেখো অতিভুজ বাই লম্ব, আর সাইন থিটা মানে কি পড়েছিলাম, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটাকে আমরা লিখতে পারবো 1 বাই সাইন থিটা। কোসেক থিটাটা হলো সাইন থিটার উল্টো। সেক থিটা মানে কি, সেক থিটা মানে দেখো কস থিটা মানে আমরা দেখেছিলাম 1 বাই সেক থিটা, তাহলে সেক থিটা মানে আমরা কি লিখবো, 1 বাই কস থিটা। তাহলে 1 বাই কস থিটা। কট থিটা মানে কি, কট থিটা মানে হচ্ছে আমরা দেখেছিলাম ভূমি বাই লম্ব, আর ট্যান থিটা মানে দেখেছি আমরা লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা হলো ট্যান থিটার উল্টো, এই যে দেখেছি। তার মানে আমরা কট থিটা সমান সমান লিখতে পারবো 1 বাই ট্যান থিটা। এবার দেখা যাক ছবি দেখে, ছবিতে কি বলা হয়েছে। যদি আমরা এই কোণটাকে থিটা ধরি তাহলে সাইন থিটাকে আমরা কি লিখতে পারবো, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণটাকে যদি আমরা থিটা ধরি তাহলে লম্বটা কোনটা, এবি বাই অতিভুজ কোনটা, এসি। তার মানে হলো লম্ব কোনটা, এই ত্রিভুজের রেসপেক্টে। যদি আমরা ত্রিভুজ এবিসি এর রেসপেক্টে বলি তাহলে লম্ব হলো এবি বাই এসি। যদি আমরা কস থিটার ক্ষেত্রে বলি তাহলে কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে বিসি, তাহলে বিসি বাই অতিভুজ কত, এসি। তার মানে হবে বিসি বাই এসি। ট্যান থিটা, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কোনটা, এবি, আর ভূমি কোনটা, বিসি। তাহলে ট্যান থিটা সমান সমান কি লিখতে পারবো আমরা, এবি বাই বিসি। কোসেক থিটা, কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে হলো, কোসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত, এসি, আর লম্ব কত, এবি। এসি বাই এবি হলো কোসেক থিটা। সেক থিটা, সেক থিটা মানে কি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত, এসি, ভূমি কত, বিসি। সেক থিটা সমান সমান আমরা কি লিখতে পারবো, অতিভুজ বাই ভূমি। কট থিটা মানে কি, কট থিটা মানে হলো
ভূমি বাই লম্ব। ভূমি মানে কত এখানে? বিসি। আর লম্ব কোনটা? এবি। তাহলে এইটা কোন ত্রিভুজের রেসপেক্টে হলো? যদি আমরা এই সি কোণটাকে থিটা ধরি তাহলে এবিসি ত্রিভুজের রেসপেক্টে আমরা বলতে পারবো যে এবি বাই এসি হলো সাইন থিটা, বিসি বাই এসি হলো কস থিটা, এবি বাই বিসি হলো ট্যান থিটা, এসি বাই এবি হলো কোসেক থিটা, এসি বাই বিসি হলো সেক থিটা, আর বিসি বাই এবি হলো কট থিটা। সবাই নোট করে নাও খাতাতে। এবারে আসছি আমরা, সবাই তাড়াতাড়ি নোট করে নাও। তাহলে ত্রিভুজ এবিসি এর কোন কোনটা সমকোণ? এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। আর কোনটাকে রেসপেক্টে আমরা হচ্ছে সাইন কস ট্যান বের করছি? সি কোণের রেসপেক্টে। তার মানে এ সি বি এটা হলো থিটা। যদি আমরা থিটা ধরি তাহলে সাইন মানে আমরা কি দেখেছি? লম্ব বাই অতিভুজ। কস মানে আমরা ভূমি বাই অতিভুজ। ট্যান মানে আমরা লম্ব বাই ভূমি। কোসেক মানে আমরা অতিভুজ বাই লম্ব। সেক মানে আমরা কি দেখেছি? অতিভুজ বাই ভূমি। আর কট মানে আমরা কি দেখেছি? ভূমি বাই লম্ব। এটা আমরা দেখেছি। তো সাইন মানে আমরা কি দেখেছি? সাইন থিটা সমান সমান 1 কোসেক থিটা। কোসেক থিটা। তাহলে কোণাকুণি গুণ করি। গুণ করলে কি দেখা যায়? সাইন থিটা ইন্টু কোসেক থিটা এটা ইকুয়ালস টু 1। কিভাবে দেখো? প্রুফ করছি। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হলো, ধরো লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ করছি। সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। ইন্টু কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে দেখো অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব। তাহলে লম্ব আর লম্ব কেটে গেল, অতিভুজ আর অতিভুজ কেটে গেল, কি করে থাকে? 1। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে সাইন থিটা আর কোসেক থিটার গুণফল হচ্ছে 1। সাইন থিটা হলো কোসেক থিটার অনন্য অক্ষ। এইটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুভেন। সেম ভাবে আমরা লিখতে পারি cos theta equals to 1 sec theta। তাহলে কোণাগুলি গুণ করলে কি হবে? cos theta into sec theta এটা ইকুয়ালস টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে প্রুভ করো। cos theta মানে কি? আচ্ছা, cos theta তো sec theta। cos theta মানে কি দেখেছিলাম আমরা? ভূমি বাই অতিভুজ। sec theta মানে কি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ অতিভুজ কেটে গেল, ভূমি ভূমি কেটে গেল, কি করে থাকে? 1। তার মানে আমরা বলতে পারবো যে কোসেক থিটা, এই সেক থিটা আর কস থিটা এর গুণফল এক হয়। তাহলে কস থিটাটা হলো সেক থিটায় অনন্য অক্ষ। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।
সেম ভাবে আমরা লিখতে পারবো ট্যান থিটাটা। ট্যান থিটা হলো 1/cot থিটা, এটা আমরা দেখেছি। তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা যদি আমরা গুণ করি কি পড়ে থাকে, দুটোকে গুণ করলে 1 হয়। দেখো প্রুফ করে দেখা যাক। লেফট হ্যান্ড সাইড ধরে ট্যান থিটা কট থিটা। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, আর কট থিটা হলো ভূমি বাই লম্ব। তাহলে ভূমি আর ভূমি কেটে গেল, লম্ব আর লম্ব কেটে গেল, কি করবে? 1। সবাই টুকে নাও, সবাই হচ্ছে নোট করে নাও কপিতে। আশা করি সবার নোট করা হয়ে গেছে। একটা জিনিস প্রুভ করতে ভুলে গেছিলাম, ট্যান থিটা মানে কি? আচ্ছা, সাইন থিটা মানে আমরা কি দেখেছিলাম? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? এবি বাই এসি। আর কস থিটা মানে আমরা কি দেখেছিলাম? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা এখানে? বিসি বাই এসি। তো যদি আমরা সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? দেখো, তাহলে সাইন থিটা বাই কস থিটা এটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ ইন্টু, তাহলে এইটা উল্টে যাবে কারণ কস যেহেতু হচ্ছে নিচে আছে, তাহলে উল্টে দিলে কত হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ আর অতিভুজ কেটে গেল, কি পড়ে থাকে? লম্ব বাই ভূমি। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান সমান কি পেলাম আমরা? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে আমরা এর আগে দেখেছি, সেটা মানে হলো ট্যান থিটা। এবার যদি আমরা সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে আমরা কি পেলাম? ট্যান থিটা। সেম ভাবে আমরা কস থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করব, তাহলে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা দিয়ে ভাগ করলে কত হবে দেখো, তাহলে কস থিটা কি বলে দেওয়া আছে? ভূমি বাই অতিভুজ ইন্টু সাইন থিটা মানে নিচে যদি সাইন থিটা হয় তাহলে 1 বাই লম্ব বাই অতিভুজ। তাহলে এটা মানে আমরা কি পাচ্ছি? ভূমি বাই অতিভুজ ইন্টু অতিভুজ বাই ভূমি। অতিভুজ আর অতিভুজ কেটে গেল, কি পড়ে থাকে? সরি, অতিভুজ বাই লম্ব, কি পড়ে থাকে? ভূমি বাই লম্ব। তাই এর আগে আমরা দেখো কি বলেছিলাম, যে ভূমি বাই লম্ব এটা মানে হচ্ছে দেখেছিলাম কট থিটা। তাহলে ম্যাথমেটিক্যালি প্রুভেন যে সাইন থিটা বাই কস থিটা এটা ইকুয়ালস টু ট্যান থিটা। আর কস থিটা বাই সাইন থিটা এটা ইকুয়ালস টু কট থিটা।
তোমরা বাড়িতে এটা ভালো করে প্র্যাকটিস করো। পরের ক্লাসে আমরা দেখব যে এই সাইন থিটা আর কস থিটার মধ্যে কি রিলেশন, এদের স্কোয়ারের সঙ্গে কি রিলেশন, কট থিটার সঙ্গে ট্যান থিটার স্কোয়ারের সঙ্গে কি রিলেশন, কোসেক থিটা আর সেক থিটার মধ্যে কি রিলেশন, কট থিটার সঙ্গে সেক থিটার মধ্যে কি রিলেশন। পরের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও। পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।